সোনাকে তুলনা করছেন। তো প্রাকৃত জগতের সোনার সঙ্গে কি কখনো গৌর সোনার তুলনা হতে পারে? কখনো হতে পারে না। তো এই প্রাকৃত জগতের সোনা অঙ্গে পড়লে কি হয়? অহংকার হয়, গৌরব হয়, অহমিকা হয়। আর আমার গৌর সোনা অঙ্গে পড়লে তার কখনো অন্তরে অহংকার হয় না। তো দেখো, এই প্রাকৃত জগতের সোনা, এই সোনাকে গলাতে হলে, সোনাকে পরীক্ষা করতে হলে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তাহলে এই প্রাকৃত জগতের সোনা, এই সোনাকে পরীক্ষা করতে হলে কোথায় নিয়ে যেতে হয়? স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে কেন নিয়ে যাওয়া হয়? সোনাকে পরীক্ষা করতে, সোনা আসল কিনা, সোনায় খাদ আছে কিনা, এটাকে পরীক্ষা করার জন্য স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হয়। তাহলে প্রাকৃত জগতের সোনা তাকে গলাতে হলে কি দিয়ে গলাতে হয় মা? সোনা কি এমনি এমনি গলে? সোনা কিন্তু এমনি গলে না। তাহলে সোনাকে গলাতে হলে সোহাগার প্রয়োজন। প্রাকৃত জগতের সোনাকে গলাতে হলে সোনায় সোহাগা দিয়ে গলাতে হয়। তাহলে প্রাকৃত জগতের সোনা গলে সোহাগায়, আর আমার অপ্রাকৃত গৌর সোনা সে কোন সোহাগায় গলে বাবা? প্রাকৃত জগতে সোনা গালে সোহাগা, আর আমার অপ্রাকৃত গৌর সোনা সেই অপ্রাকৃত গৌর সোনাকে, সোনাকে গলাতে হলে কিসের প্রয়োজন? এই জগতে যদি একবার কোন কৃষ্ণ অনুরাগী ভক্ত যদি একবার অনুরাগের তাব দিতে পারে, ওই অনুরাগের তাব দিলে কি হয়? বলি সোনা গলি যায়, সোনা গলি যায়। ওই গৌর সোনা, সোনা গলি যায়, গলি যায়।
আমার গৌর সোনা সোনা গলি যায়